আমি খেলতে চাই, আমার একা একা ভালো লাগছে না। শান্ত হও একটু, তুমি খেলবে, গালু এলে তারপরেই খেলবে। আমি একা এমন একা করে খেলবো না না, একটু, আমি এখনই খেলবো। দেখো তোমার আব্বাজান এক্ষুনি এসেছে। সালাম আব্বাজান। আজকে আমি কোনো দুষ্টুমি করিনি আব্বাজান। দুষ্টুমি করবে কেন? তুমি তো আমার ভালো ছেলে, শান্তশিষ্ট পুত্র আমার। তুমুদ, এদিকে এসো বাবা আমার। তোমার আব্বাজান একটু ক্লান্ত আছেন, ওনাকে বিশ্রাম নিতে দাও। যাও, ওদিকে গিয়ে খেলো। কি হয়েছে? কিছু কি ঘটেছে? বুলেটিন নিউজ। তাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, তোমার পিতার আদেশে। তাকে অপলুন মন্দিরের সম্মুখে আগুনে পোড়ানো হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে অন্যান্যদের নসিহতের জন্য তার দেহ 3 দিন 3 রাত ধনুকের সাথে ঝুলন্ত থাকবে। লানত তার ওপরে, সে আমার লজ্জার উৎস। অসংখ্যবার বলেছি সে আমার পিতা নয়। তার এই ঘৃণ্য কাজের জন্য আমাকে দোষারোপ করবেন না। আহা, বাবা মায়ের গুনাহ সন্তানদেরকে স্পর্শ করে না। কিন্তু আপনি জানেন যে এমন পিতা থাকা অত্যন্ত লজ্জার এবং কলঙ্কের। যদি আমি কখনো তার কাছে চেয়েও থাকি, সেটা হয় আপনার জন্য, না হয় কাউকে নাজাত দেওয়ার জন্য। এমনিতে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি তো কখনোই তার কার্যাবলীর জন্য তোমাকে দোষারোপ করি না। শুধুমাত্র তার পাপাচার আমার মনকে ব্যথিত করে। আপনার চোখে দেখা ও আমার অনুমান করা কখনোই এক নয়। হ্যাঁ, আজ তোমার পিতা ডিওক্লেটিয়ানুস আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে যে তার চক্ষুশূল হবে তাকে সে উপড়ে ফেলবে। হ্যাঁ, সে এটা করতে পারে। যেহেতু সে হুমকি দিয়েছে, সে এটা করেই ছাড়বে। দরুদ আলী জনাব, আপনার জন্য জান কবুল। তোমার কাজটি দারুণ ছিল শুকরিয়া। উজবেগিল, খুবই ভালো, সাবাস। নতুন কাজ রয়েছে, আদুনিয়ার কামারের পিছে লেগে থাকবে, মুহূর্তের জন্য গাফেল হবে না। আদেশ শিরোধার্য। দেখো দেখো, জুলিয়াসও কিন্তু ম্যাক্সিমিলিয়ানুস থেকে কম বিপজ্জনক নয়। আমারও তাই মনে হয়। শুধু আদেশ করুন। চোখে চোখে রাখবে তার সঙ্গে কারা যোগাযোগ করে। আপনার জন্য জীবন উৎসর্গ করে দেব। নাও, জীবন কোরবান রইল। চলো যাই। এইরূপ হলে তিনি তার আপনজনকেও ক্ষমা করেননি। তুমি নাকি তার সাক্ষী ছিলে। মূলত তোমার আম্মাজানের ঘটনার দিকেই ইঙ্গিত করছিল। সে সঠিক বলেছে। আমি আমি দেখেছিলাম আম্মাজানের সাথে এটা ঘটেছিল। আমার আম্মাজানের সাথেই সেই নৃশংস ঘটনাটি ঘটানো হয়েছিল। আমার মা ছিল দামেস্কের অধিবাসী। ওখানকার সকল অধিবাসী হজরত ঈসা মসিহের অনুসারী ছিল। রোমানদের হামলার ফলে আমার মা ছাড়া আর অন্য সকল অধিবাসী নিহত হলো। সেই দিন আমার মা নিজ চোখে দেখলেন দাগিয়নেসের সিপাহীরা এক এক করে তার স্বজনদের মাথা দেহ থেকে ছিন্ন করলো। ওরা আমার নানা নানিকে হত্যা করলো। শুধুমাত্র আমার মায়ের সৌন্দর্যের কারণেই দাগিয়ানুস তাকে হত্যা করা থেকে বিরত ছিল।
আমাকে জোরপূর্বক সহধর্মিণী হিসেবে গ্রহণ করলো। জানি হেলেন, এই ঘটনা আমি পূর্বেও শুনেছিলাম। আপনারা শুধু শুনেছেন, আর আর আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা কি করে ভুলে যাব? আমি সেটা কি করে ভুলে যাব বলুন? আমার মায়ের অন্তরে সব সময় রক্তক্ষরণ হতো। আমার মা ডিওক্লেটিয়ানুস ও রোমের খোদাদের বিরুদ্ধে প্রতিশোধের ফুরসতে ছিলেন। এই ফুরসত তার জন্য অত্যন্ত কঠিন ছিল, কেননা তাকে নজরবন্দিতে রাখা হতো। কিন্তু আমার মা দমে যাননি। তবে একদিন খবর পেলাম যে কে বা কারা যেন রোমান খোদাদের ভাস্কর্য ভেঙে ফেলেছে। মূর্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে দাগিয়ানুস কঠিন শাস্তি ঘোষণা করল। কঠিন শাস্তি। আর তারপর হে মরিয়ম মুকাদ্দাস, এই কাজ বিপজ্জনক। নিজের প্রতি রহম করুন। হে বানু আমার, আপনি যদি গ্রেফতার হন আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। এই কাজটি করবেন না। দাঁড়িয়ে না থেকে আমাকে সাহায্য করো। আমি তোকে আফ্রিকানের দিকে নজর রাখতে বলেছিলাম, কিন্তু তুই নিজেই খোদাগণের সঙ্গে খেয়ানত করেছিস এবং তার সঙ্গে এক হয়েছিস। যদি তোর সাহায্য না পেত তাহলে সে কোনোভাবেই এই কাজটি করতে পারত না। তোর শাস্তিও হবে মৃত্যু। সে অপরাধী নয়, শুধুমাত্র আমার ফরমান মেনে চলেছে। তাকে ছেড়ে দাও। তার অপরাধ এটাই যে সে আমার ফরমান অবজ্ঞা করে তোর আদেশ পালন করেছে। মুন্ডুপাত করে ফেলো। ও খেয়ানতের পরিণাম ভোগ করেছে, এবার তোর পালা। তুই খোদাগণের আগুনে জ্বলে পড়ে মরবি। আমাকে মৃত্যুর ভয় দেখিও না। যেদিন আমার চোখের সামনে পাথরের মূর্তিগুলোর কাছে আমার সব আত্মীয় স্বজনকে কুরবানি করেছিলে, আমার পিতামাতার গর্দান ছেদ করেছিলে, সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম এর প্রতিশোধ আমি নিজে নেব। তোকে একটা ফুরসাদ দিতে চাইছি। বল, অপুলুনকে সাক্ষী রেখে ঈসার খোদার দিন থেকে মুক্তি পেতে চাস কিনা? আমি এক অদ্বিতীয় খোদা ছাড়া আর কারো ইবাদত করি না, আর তাকে ছাড়া আর কোনো খোদাকে চিনিও না। এখনো সুযোগ রয়েছে। রোমের খোদাদেরকে সেজদা এবং তাদের জন্য কোরবানি করবি কিনা? লানত রোমের সকল খোদার উপর, লানত পাথরের মূর্তি আর সব সেরেক পূজারীদের উপর, লানত রোমের সব জুলুমবাজ সম্রাটদের উপর। না! হে খোদা, আমার এই কোরবানি কবুল করুন। আম্মাজান, আম্মাজান, আমার আম্মাজানকে ছেড়ে দাও। কন্যা আমার হেলেন। এই শক্তিশালী অপূর্ণ খোদা, এই শাস্তি তাদের জন্য যারা আপনার প্রতি খেয়ানত করে। হে মহান খোদা, হে বান্দাকে কবুল করুন। হে লজ্জিত বান্দাকে কবুল করুন। হে ইলাহি, আমার কন্যাকে তোমার নিকট অর্পণ করলাম। তার প্রতি লক্ষ্য রেখো। পরওয়ারদিগার, ভাস্কর্যগুলো কেন ভেঙেছি? তোমার জন্য। আম্মাজান,
তিনি আমার চোখের সামনে আগুনে পড়ে মরলেন আর আমি কিছুই করতে পারলাম না। হে পরওয়ারদিগার, তার আত্মাকে মরিয়াম মুকাদ্দেসের সঙ্গে মোলাকাত করিয়ে দাও। তিনি বীর রমণী ছিলেন। আমি এখন আপনাকে নিয়ে ভীষণ চিন্তিত। একদিন না একদিন উনি তো আপনার সম্পর্কে অবশ্যই জানতে পারবে। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। জানি না খোদা তাআলা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন। আমি আপনাকে নিয়ে ভীষণ ভয় পাচ্ছি। তুমি অযথা দুশ্চিন্তা করো না। চিন্তা করো না, যা কিছুই ঘটুক না কেন আমরা একসঙ্গে মোকাবেলা করব। গতরাতে স্বপ্নে দেখেছি দাগিয়ানুস আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনি জীবিত হয়ে উঠেছেন। সে অনবরত উচ্চস্বরে ভয়ঙ্কর চিৎকার করছিল। সে ছিল আমাদের মাঝখানে। আমরা একে অপরকে স্পর্শ করতে পারছিলাম না। আমাদের মধ্যে ব্যবধান ছিল বিশাল। আমি জওয়ান ছিলাম আর আপনি ছিলেন একেবারে বৃদ্ধ। হঠাৎ করে দেখলাম আপনিও আমার পিতা। বিচলিত হয়ে পড়লাম এই ভেবে কে আমার আসল পিতা। সে আপনাকে হত্যা করার কারণে ভীষণ আনন্দিত ছিল। আমার ভীষণ ভয় লাগছে। আমি ভয় শান্ত পাচ্ছি। হও হেলেন, দয়া করে শান্ত হও। একটা খবের জন্য এতটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। খোদা তাআলা তার প্রিয় বান্দাদের একাকী রাখেন না। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি শুধু আমার স্বামীই নন, আপনি আমার অভিভাবক, আমার প্রশিক্ষক, আমার মুক্তিদাতা। আপনি তো আমার সবকিছু। আপনি তো আমাকে আলোর সন্ধান দিয়েছেন। আপনার কাছেই আমি আশাবাদী হতে শিখেছি। আপনার কাছ থেকে তো এবার আহা, তুমি নিজেই এর উপযুক্ত ছিলে। আমি তোমার জন্য বলতে গেলে কিছুই করিনি। আমি তোমার জন্য গর্বিত। কাল রাতে আমি স্বপ্নে দেখলাম এই ছবিটি আমার মায়ের। আর যখন আমি মাকে দেখলাম তখন আমি ছিলাম মৃত অবস্থায়। আপনি আমার কবর দেখেও বিশ্বাস করতে পারছিলেন না আমি মৃত। ছবিগুলো ক্রমান্বয়ে স্থান বদল করছিল। এখন তো আমি এই ছবিগুলো দেখেও ভয় পাচ্ছি। এত চিন্তা করছো কেন? ছবি তো ছবি, এতে চিন্তার কি আছে? হ্যাঁ, আমার ছবিটা সরিয়ে দিন। না, আমি আমার প্রিয়তমার ছবি ভালোবাসি, তাই তোমার ছবি এখানেই থাকবে, কোথাও সরবে না। আমরা সংখ্যা খুবই নগণ্য, তবে আমাদের উচিত এই স্বল্প শক্তিকেই কাজে লাগানো এবং দিনের পথে আমাদের আরও অধিক প্রশিক্ষণ নেয়া। হজরত ঈসা মসীহর দিনের প্রতি লোকজনকে আরও বেশি আকৃষ্ট করানো। আর কতদিন দিনের পথে লোকদেরকে দলে দলে মেরে ফেলা হবে? আমরা আর কতদিন নীরব থাকব? আমার বিশ্বাস হচ্ছে যে এই দুনিয়াতে তোমরা যে কষ্ট ও নির্যাতন সহ্য করবে তা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গণ্য হবে। আপনি যদি লোকজনকে ওই হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহ করতে উৎসাহ না দেন, তবে ঈসার অনুসারী এবং রোমানদের মধ্যে কোনো বিরোধীরই সৃষ্টি হবে না। আচ্ছা, হজরত ঈসা মসীহকে জালেমদের কাছে মাথা নত করতে নিষেধ করেনি? আপনার কোনো হক নাই মানুষের জান এইভাবে বিপদে ফেলার। হজরত ঈসা মসীহ তার মাথা উঁচুতেই রেখেছিলেন, কিন্তু তাই বলে এইভাবে নয়। অতএব এমন কিছু করা ঠিক হবে না যাতে আমরা আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। খোদা তাআলা নিজের কুদরত তার পয়গম্বর ও অলি আউলিয়াদের উপর অর্পণ করেছে।
নিঃসন্দেহে এটা বলা যায় যে অত্যাচারীদের কুদরত, শয়তানের কুদরত, ইলাহির কুদরত নয়। আচ্ছা, হজরত ইব্রাহিম ও নমরুদ, হজরত মুসা ও ফেরাউন, অথবা হজরত ঈসা ও হিরুদের কুদরত কি এক? সালাম খোদার আউলিয়া। সালাম, খোশ আমদেদ গালুজ। খোদা আপনার সহায় হন। আমাদের নেতা ম্যাক্সিমেলিয়ানুস কি করছেন? তিনি তো আমাকে এখানে পাঠিয়েছেন, বলেছেন আপনার অবস্থানের কথা ফাঁস হয়ে গেছে, যত দ্রুত সম্ভব আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। তার মানে বিপদ তো একেবারে কাছাকাছি। জনাব ম্যাক্সিমেলিয়ানুস অযথা হুঁশিয়ারি করেননি। জলদি করুন, সময় অপচয় করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, আমি একটু পরে আসছি। আমি আগে ওদেরকে পাঠিয়ে দেই। গোপনে যেতে বলবেন, তাদেরকে নজরবন্দি রাখার সম্ভাবনা রয়েছে। ভাইরা আমার, এই মাত্র খবর এসেছে, এই জায়গাটি আর মোটেও নিরাপদ নয়। আমাদের সবাইকে অতি সত্বর নীরবে এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে। 3 দিন পরে শহরের বাইরের কবরস্থানের পাশে আমরা সবাই মিলিত হব। এখন আপনারা যান। আপনি এই কাজের মাধ্যমে হজরত ঈসার দিনের তালিমকে অবমাননা করছেন। জনগণকে যেরকম শিক্ষা দিচ্ছেন, তেমনি তাদেরকে বিপদের মুখেও নিক্ষেপ করছেন। খোদা আপনাদের সবাইকে হেদায়েত দান করুক। যদি ওরা এই জায়গাটাও চিনে ফেলে আর সবাইকে গণহারে কতল করা শুরু করে, তাহলে তার দায়ভার কে নেবে? খোদা তাআলার উপর ভরসা রাখুন, আশা ছেড়ে দেবেন না। খোদা যা চাইবে তাই তো ঘটবে। জনাব, যদি প্রয়োজন হয় আমি আপনার পাহাড়ে এখানে নিয়োজিত থাকব। চলে যাও, একদম চিন্তা করো না। আমি এখন এই এলাকা ত্যাগ করব। খোদা হাফেজ। খোদা হাফেজ। এখানে কি চাচ্ছি তোর গুপ্তচর? আমি শুধু এদিকটা অতিক্রম করছিলাম মাত্র। আত্মে বকিস না। আর একবার যদি এখানটায় দেখি তাহলে জান নিয়ে ফিরতে পারবি না। যা যা।